দুচোখে ভরা স্বপ্ন ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের মাঝপথেই পাশবিক অত্যাচারের শিকার ওড়িশার ডাক্তারি পড়ুয়া। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে যৌন নিগৃহীতা এই তরুণী, এমনই অভিযোগ সামনে আসছে। আর এরপরও এ রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে গলাবাজি করবেন কি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? প্রশ্ন তুলে দিলেন 1 বছর আগে ডাক্তার মেয়েকে হারানো অভয়ের বাবা মা। নারী নিরাপত্তা নিয়ে তৃণমূলকে বিঁধেছে বিজেপিও। একই সময় রাজ্যে জোড়া ধর্ষণের অভিযোগ, দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ওপর যৌন নির্যাতন। এবার কলকাতার নদিয়ালেও মুখ ও বধির বধূকে ধর্ষণের অভিযোগ উঠল। নির্যাতিতা মহিলার প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ, মহিলাদের সম্মানহানি তৃণমূল জমানায় এ রাজ্যের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। রাত্রে খাওয়া দাওয়ার পর পাইচারি করার জন্য হয়তো বেরোয়, তখনই দুষ্কৃতীদের কবলে পড়ে। 2-3টি মদ্যপ যুবক তাকে হাত ধরে জঙ্গলে টেনে নিয়ে যায়, তারপর তার উপর শারীরিক অত্যাচার হয়। মুখ ও বধির গৃহবধূকে ধর্ষণের অভিযোগ নাদিয়াল থানার অন্তর্গত আয়ুবনগর বাগদিপাড়া রোডে গতকাল মাঝরাত্রিবেলা অভিযোগ ওঠে সেই পাড়ারই প্রতিবেশী একজনের বিরুদ্ধে। মোহাম্মদ ইয়াসিন, তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে নাদিয়াল থানার পুলিশ। দেবীপক্ষের শুরু থেকে বাংলায় একের পর এক ধর্ষণের অভিযোগ। মহাষ্টমীতে বারুইপুরে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে গণধর্ষিতা নবম শ্রেণীর ছাত্রী। নবমীর রাতে বহরমপুরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। একই দিনে সালারে ইটভাটায় নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। এই রাজ্যে পশ্চিমবঙ্গে কোনো ল অ্যান্ড অর্ডার নেই, মহিলাদের কোনো সম্মান নেই। আপনি যে কোনো মহিলার গায়ে হাত দিতে পারেন, রেপ করতে পারেন, খুনও করে দিতে পারেন, কিন্তু হঠাৎ করে কয়েক কোটি টাকা খরচ করে আপনি মা দুর্গার পুজো করেন। গত বছর আরজিকর মেডিকেল কলেজে ধর্ষণ খুন হয় এক জুনিয়র ডাক্তার। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় গোটা রাজ্য। দুর্গাপুরে হবু চিকিৎসকের গণধর্ষণের অভিযোগ উঠতেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন রাজ্যের চিকিৎসক সংগঠন। জুনিয়র ডাক্তার অভয়াকে হারিয়েছে তার বাবা মা। আরও এক হবু চিকিৎসককে গণধর্ষণের অভিযোগ উঠতেই গর্জে উঠলেন অভয়ার মা বাবা। এই স্বপ্নের মৃত্যু ঘটছে, এই রাজ্যের যে প্রশাসন, সেই রাজ্যের প্রশাসন সেই মদত দিচ্ছে বলেই এই ঘটনাগুলো ঘটছে। আর 26 যখন আবার মানুষের কাছে ক্ষমতা আসবে, মানুষ যেন সেটাকে বিবেচনা করে এবং বিবেচনা করে এই সরকারকে 14 তলা থেকে নামানো প্রয়োজন, সবাই সেটা বুঝুক। হতেই থাকবে, কারণ যারা অপরাধ করে তারা শাস্তি পায় না, ওই জন্য অপরাধের প্রবণতাটা বেড়েই চলেছে। আমরা সেই 2024 সালের 9ই আগস্ট মেয়েকে হারিয়েছি, তারপরে অনেকগুলো ঘটনা, কোথাও কোনো সাজা হয়নি। পশ্চিমবঙ্গের অবস্থা নারী সুরক্ষার ক্ষেত্রে ওয়ার্স্ট, গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে খারাপ। কিন্তু যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল তৃণমূল কংগ্রেস সরকার তথ্য লুকিয়ে ওই ক্রাইম রেকর্ড ব্যুরোতে যতই 1 নম্বর সুরক্ষিত শহর হোক না কেন, বাস্তবিকতা কি সেটা বোঝা যাচ্ছে। এবার উড়িষ্যার পুলিশ আসবে, এসে কান ধরে মূল রাজ্যের শাসক এবং পুলিশ ধারাবাহিকভাবে মহিলাদের উপরে, ছাত্রীদের উপরে যারা অত্যাচার করেছে তাদেরকে শাস্তি দিতে ব্যর্থ হওয়ার কারণে এই ধরনের ঘটনা ঘটছে। লজ্জার, দুঃখের এবং আরও দুঃখের যে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের ঘটনাকে ছোট ঘটনা, সাজানো ঘটনা ইত্যাদি বলেন। ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে বাংলায় এসেছিলেন উড়িষ্যার তরুণী। কলেজ লাগোয়া এলাকাতেই ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। অভয়ার মতো কৃতি সন্তানকে হারিয়েছে বাংলা। বারবার একই ঘটনা। এরপরেও কোনো মা বাবা সাহস পাবে তার মেয়েকে বাংলায় পড়তে পাঠাতে? আর উচ্চশিক্ষার জন্য এ রাজ্যে আসবে ভিন রাজ্যের পড়ুয়ারা? মাননীয়া, আপনি তো পুলিশ মন্ত্রী, আর কবে ঘুম ভাঙবে আপনার? মানুষ কিন্তু সব দেখছে। ভোট বাক্সে ক্ষোভ সামাল দিতে পারবেন তো রিপাবলিক বাংলা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।